আমার চ্যানেল মিমো অ্যান্ড মমে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, এই তো সেদিন। চোখে অনেকটা বিস্ময় আর মনের মধ্যে বেশ খানিকটা ভয় নিয়ে মিমো গুটি গুটি পায়ে স্কুলে ভর্তি হয়েছিল। আর দেখতে দেখতে স্কুলের মধ্যেও একটা বছরের গণ্ডি অতিক্রম করলো। মানে এই তো ওর ফাইনাল এক্সাম শেষ হলো, এবার আবার পরের ক্লাসে যাবার তাড়াহুড়ো। তো যাই হোক, সময়ের সাথে তাল তো মেলাতেই হবে। সেই ফাঁকে ফাঁকে বাচ্চাকে সমস্ত কিছুর সঙ্গে পরিচয়টাও তো ঘটাতে হবে, তাই না? আর হেয়ালি নয়, এবার বলি। মিমোর পরীক্ষার আগে ওকে আমরা কথা দিয়েছিলাম যে ওকে নিয়ে আমরা পরীক্ষার পর একটু বেড়াতে যাব। সেই জন্য এর মধ্যে ওর পরীক্ষাটা শেষ হয়েছে 7 তারিখে। তারপরে এই শিবরাত্রি পুজো টুজো সব শেষ হলো। মিমোর পাপাও একটু বাইরে গিয়েছিল পুজোর জন্য। তো ফেরার পর আমরা রবিবার সকাল সকাল মিমোকে নিয়ে চলে এসেছি আমাদের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। এই পার্কটি শিলিগুড়ির মূল এলাকা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে শালুগাড়ার কাছাকাছি অবস্থিত, যেটা শালুগাড়া থেকেও প্রায় 2 কিলোমিটার দূরে। আর এটা মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে। এটা কিন্তু উত্তরবঙ্গের প্রথম প্রাণী সাফারি পার্ক, যেটা 2016 সালে প্রথম উদ্বোধন হয়েছিল। পার্কটা বিরাট শাল গাছের ছাওয়ায় ঘেরা। প্রায় 700 একর মতন জমি এখানে রয়েছে, যদিও এখন এটা আরও অনেকটাই বাড়ানো হয়েছে। আর এই পার্কে দর্শনার্থীরা বিভিন্ন জাতির হরিণ, নানা রকমের জঙ্গলের পাখি, গন্ডার, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ক্যাঙ্গারু, ব্ল্যাক বিয়ার, এই ধরনের নানা রকমের বন্যপ্রাণী দেখতে পারে। পার্কটা সকাল প্রায় 9টা থেকে খুলে যায় বিকেল 5টা পর্যন্ত। আর শুধুমাত্র সপ্তাহে সোমবার পার্কটা বন্ধ থাকে। পার্কের মধ্যে টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে গেটেই, যদিও এখন অনলাইনে সাফারির টিকিটগুলো বুক করা যায়। আর প্রত্যেকের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। সাফারি করলে আলাদাভাবে তার টিকিট কিনতে হবে, না হলে শুধুমাত্র পার্কে যদি কেউ বেড়াতে আসে শুধুমাত্র 50 টাকা প্রতিজন হিসেবে এই পার্কে প্রবেশ করা যায়। পার্কের ভেতরে বাচ্চাদের নিয়ে সারাটা দিন সময় কাটানোর মতন বিভিন্ন ধরনের রাইডিংস রয়েছে। বসার জায়গা দেখতেই পাচ্ছ, ঢুকেই আমরা একটু ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়েছি। মাঠ রয়েছে যেখানে বাচ্চারা ছোটাছুটি করতে পারে। তো আমরা রবিবার দিন সকাল সকাল এই বসন্তের পাতা ঝরা দুপুরে চলে এসেছিলাম। যদিও আমাদের সাফারির সময় ছিল 3:15 থেকে। তো আমরা বাড়ি থেকে 1:30 নাগাদ বেরিয়ে মোটামুটি 2টোর মধ্যে সেখানে পৌঁছে গেছি। আর আমাদের সাফারির টিকিটটা অনলাইনে বুক করা ছিল বলে টিকিট কাউন্টারে খুব একটা ঝামেলা হয়নি। তো আমরা পার্কে ঢুকে কিছুক্ষণ এপাশ ওপাশ ঘোরাঘুরি করে যখন আমাদের বাসের টাইমটা প্রায় হয়ে এসেছে, সেই সময় আমরা বাস স্ট্যান্ডের দিকে চলছি। আর সেই সঙ্গে আমরা সামান্য একটু টিফিন নিয়ে গিয়েছিলাম মিমোর জন্য। মিমোকে এখন টিফিনটা খাইয়ে আমরা ধীরে ধীরে বাসের দিকে চলে যাব, বাস স্ট্যান্ডের দিকে। আসলে কি বলো তো, আমরা যখন থেকেই বাবা মা হই আমাদের দায়িত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। শুধুমাত্র যে দৈনন্দিন জীবনযাত্রা সেটা নয়, তার পাশাপাশি বাচ্চাকে প্রকৃতি পাঠ, সামাজিক শিক্ষা, এইসব তো বাবা মাকেই প্রথম শিখিয়ে দিতে হয়, তাই না? যেটা আমরাও পেয়েছি। তো দেখতে দেখতে আমাদের বাসের সময় হয়ে গিয়েছে, আর এই বাসটাতে করেই আমরা আজ সাফারি করব। তাই জন্য বাসে উঠে সবার প্রথমে আমরাই বসে পড়েছি। আমরা একেবারে অন টাইম ছিলাম, কারণ ওই যে মিমোর যে বিষয়টা সেটা আমাদের মধ্যেও ছিল। কারণ দেখো,
প্রতিটা বাবা মাই কিন্তু ছেলে মেয়ের চোখ দিয়ে নতুন করে পৃথিবীটাকে দেখে। আজ আমরাও নতুনভাবে এই বন্য জন্তুগুলোকে দেখব। মিমোর মনের যে আনন্দটা, সেটাকে আমরা অনেকটা ভাগ করে নেব। তো বাসে বসে পড়েছি। বাসও মোটামুটি ভর্তি হয়ে গেছে। বাসে ওঠার পর কাচের বড় বড় জানালা দিয়ে প্রকৃতিটাকে ভালো মতন মিমোকে দেখাচ্ছি। ও এত বড় ঘন জঙ্গল এর আগে কখনো দেখেনি। তো বাস চলতে শুরু করে দিয়েছে। বাসটাও একদম টাইমেই ছেড়েছে, 3:15-তে। প্রথমে অনেকটা এলাকা আমরা বাসে করে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি ছিল, মানে রাস্তায় একটু ঝাঁকুনি দুলুনি আমাদের হয়েছে, কারণ বুঝতেই পারছো অভয়ারণ্য। তো এটার ভেতরটা যথেষ্টভাবে মেনটেন করা, তা সত্ত্বেও একটু তো ভাঙাচোরা হবেই। তা না হলে প্রকৃতির সেই আসল ফ্লেভারটা তো আমরা পাবো না। তো ধীরে ধীরে আমরা জঙ্গলের বুক চিরে বাসে করে এগিয়ে চলেছি। আর অনেকখানি বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছি কখন কোন প্রাণীর সঙ্গে আমাদের দেখা হবে। এইদিকে দুপুর মোটামুটি এখন শেষের পথে। তো আমরা চাইছি তাড়াতাড়ি সব জীবজন্তুগুলোকে দেখে নিই, তা না হলে আবার সন্ধে হয়ে আসবে। যাই হোক, বলতে বলতে আমাদের কপালটা এতটাই ভালো ছিল, আমাদের গজরাজের দর্শন ঘটে গেল। যদিও আমরা এলিফ্যান্ট সাফারিটা টিকিট কাটিনি, তার কারণ হাতির পিঠে বসে সাফারি করাটা সম্ভব নয়। আর তাই জন্য আমাদের যে সাফারিটা ছিল সেটাতে এলিফ্যান্ট দেখানোর কোনো ব্যবস্থা ছিল না। তা সত্ত্বেও আমাদের ভাগ্যটা ভালো বলে, আমাদের বলবো না, আমাদের সঙ্গে মিমোর ভাগ্যটা ভালো বলে আমরা চোখের পাশে হাতির এই দর্শন আমাদের ঘটে গেল। গজরাজ আমাদের পাশ দিয়ে গমন করছেন, আর আমরা বাসে বসে বসে সেই নয়নাভিরাম দৃশ্যটা উপভোগ করছি। মিমো ভীষণ খুশি। প্রথমেই আমরা হাতির দর্শন করেছি, তারপর এখানে দেখতেই পাচ্ছ সাম্বার হরিণ। অনেকগুলো হরিণ এক জায়গায় জটলা করে বসেছিল, মানে দুপুরে খাবার পর তারা যেন জাবর কাটছিল। আর অবাক দৃষ্টিতে দেখছিল বাসের ভেতরের মানুষগুলো কেমন ড্যাব ড্যাব করে ওদের দিকে চেয়ে রয়েছে। আসলে এতদিনে ওরাও বুঝে গেছে এটাই এখানকার নিয়ম। সকাল বিকেল খাও, ঘুরে বেড়াও, আর দর্শনার্থীদের আনন্দ দাও। তো এখানে সারি সারি হরিণ দাঁড়িয়ে রয়েছে। ভাবতে পারিনি মিমোকে নিয়ে প্রথমবার আমরা এত জীবজন্তুর দেখা পাবো। তো মনটা এখানেই যেন অনেকটা ভরে গিয়েছে। আর একটু এগিয়ে আরও একটা হরিণের ঝাঁক। তো মিমো এখানে বেবি হরিণকেও খুঁজে যাচ্ছিল, মানে হরিণের বাচ্চাকে খুঁজছে। যাই হোক, ওর বিস্ময়ের দৃষ্টিতে সব কিছু দেখছে, আর আমরাও ওকে সব কিছু চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমনি রাস্তায় চলতে ফিরতে গিয়ে ও তো বাদর অনেক দেখেছে, এখানেও ছিল কিছুটা। তো বাসের ঝাঁকুনিতে আমরা আনন্দটাকে বেশ ভালো উপভোগ করছি। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি, আর দেখি আমাদের ড্রাইভার দাদা এবারে আমাদের কোন প্রাণীর দেখা ঘটায়। বিকেলের পড়ন্ত রোদ, আর আমরা এখন ঢুকে পড়ছি ব্ল্যাক বিয়ার জোনে। প্রত্যেকটা জোন কিন্তু আলাদাভাবে ভাগ করা রয়েছে। ব্ল্যাক বিয়ার জোনে আমরা ঢুকে পড়ার পর দেখতে পাচ্ছ গেটে কিন্তু প্রচণ্ডভাবে সিকিউরিটি রয়েছে, মানে বেশ 3টে ধাপ পার করার পর আমরা পুরোপুরি বিয়ার জোনে ঢুকে পড়লাম। তো আমাদের পাশাপাশি আরও 2-3টে বাসও ছিল। ওই দেখতে পাচ্ছ ওই বাসের পাশ দিয়ে একটা বিয়ার কিন্তু হেঁটে আসছে, যেটা দেখে বাসের সমস্ত ছেলেমেয়েরা, বিশেষ করে বাচ্চাগুলো ঝাঁপিয়ে পড়েছে জানালায়। আর আমিও অগত্যা সেই বিয়ারদের ছবি না তুলে প্রত্যেকের মাথার ছবি তুলতেই যেন ব্যস্ত হয়ে পড়েছি। শেষ পর্যন্ত যখন আমার মাথায় আসলো যে না, শুধুমাত্র ছবি তোলা নয়, আমার আসল উদ্দেশ্য হলো ছেলেকে চিড়িয়াখানার সমস্ত পশু পাখি বন্যজন্তুদের সঙ্গে পরিচয় ঘটানো, তখন আমি সরে গিয়ে ঋদ্ধিকে মানে মিমুকে বিয়ার দেখানোর উদ্যোগ নিলাম। তো বিয়ার মহাশয়ও আমাদের গাড়ির কাছের ঠিক পাশেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমাদেরকে দেখা দিয়ে গেলেন। তো বিয়ার জোনে ইনি ছিলেন একেবারে ছাড়া, আর নিজের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলেন।
আর একটু এগোতেই দেখি আরও দুজন, হয়তো খুব ভালো বন্ধু ওরা। একজন জালের বাইরে, অন্যজন জালের ভেতরে বসে বসে বেশ কিছু আলোচনায় মগ্ন হয়ে আছে। আর দুপুরের এই হালকা রোদে যেন একটু জিরিয়ে নিচ্ছে। যাই হোক, ওদের দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আরও একটা অন্য জোনে। এবারে কিন্তু আমরা ঢুকে পড়লাম চিতা বাঘের জোনটাতে। তো স্বভাবতই এই জায়গায় সিকিউরিটি আরও একটু কড়া, বুঝতেই পারছো, বাঘ মামা বলে কথা। তো ঢুকে পড়েছি, আরও একটা গেট আমাদেরকে পেরোতে হবে, তারপর দেখা মিলবে লেওপার্ডের। তো চলো দেখে নিই আগে আমাদের সঙ্গে দেখা করার জন্য কে দাঁড়িয়ে রয়েছে। তো গেটে এসে আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল, ওই 30 সেকেন্ড মতন বা 1 মিনিট মতন, কারণ সিকিউরিটি এখানে প্রচণ্ডভাবেই নিরাপত্তার জন্য কড়াভাবে ব্যবস্থা করা রয়েছে। তো বাস ছুটে চলেছে, এদিকে জঙ্গল। তবে আমার এই সাফারি পার্কে এসে একটা জিনিস ভালো লেগেছে, চিড়িয়াখানায় যেমন অল্প একটা ছোট্ট জায়গার মধ্যে বন্যজন্তুগুলোকে আটকে রাখা হয়, এখানে কিন্তু তা একেবারেই নয়। এই দেখো, ওরা মোটামুটি অনেক বড় একটা এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ওদেরকে ঠিক আটকে রাখার মতন করে রাখা হয়নি, নিজের মতন করে ওরা জঙ্গলের মধ্যে জঙ্গলের যে সাহচর্যটা সেটা পাচ্ছে, যার ফলে জীবজন্তুগুলো একটু ভালো থাকে, নাহলে তো রক্ষা পায় না। তো বাবা এখানে বসে বসে কিছু চিন্তা ভাবনা করছেন, গতিতে এগিয়ে চলছে। মানে তার এই চলা আমাদের মনে যে কতটা আনন্দ দিচ্ছে সেটা হয়তো সে নিজেও জানে না। তবে হ্যাঁ, বাসের ভেতরে রয়েছি বলে এত কথা, এই যদি আমি বাইরে থাকতাম, আমার তো জীবন মরণ সমস্যা, শুধু আমার নয় সবারই। যাই হোক, চিতা বাঘ আমরা মোটামুটি বেশ খানিকক্ষণ দেখে উপভোগ করে এবার চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার, মানে আজকের বিশেষ এবং শেষ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আমরা ঢুকে পড়েছি এখন এই বাঘের জোনে। তো বাঘ মামা তো আর অত সহজে দেখা দেবার নয়, অনেকটা রাস্তা পেরোনোর পর আমরা চলে এসেছি বাঘের এই অঞ্চলটাতে। এখানে দেখতে পাচ্ছি একজন বেশ একটু রাগান্বিত হয়ে জালের ভেতরে এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে। জানি না, কোনো একটা কারণে হয়তো তার মুডটা অফ ছিল। আর অন্যজন বাইরে এদিক ওদিক করে একটু খুনসুটি করছে, খেলাধুলো করছে। হয়তো দুজনের মধ্যে কিছু একটা হয়েছিল। তো ওদের এই খুনসুটিগুলো বাস, মানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আমাদেরকে অনেকক্ষণ দেখিয়েছেন, কেননা সবাই তো জানে যে বাঘ দেখার জন্যই বেশিরভাগ পর্যটক কিন্তু এই সাফারি পার্কে আসে। তো শুনেছি এর মধ্যেই নাকি 2টো সিংহও এই পার্কে আনা হবে। নেক্সট টাইম আরও একবার আসবো, যেহেতু আমরা চলে এসেছি। তো ওই দেখো, মহারাজা এখানে আসন ভিড়িয়ে বসে রয়েছেন। তো বাঘ দেখার এই সৌভাগ্যটা সাফারি পার্ক আছে বলে আমাদের পুরো উত্তরবঙ্গবাসীরা কিন্তু পাচ্ছে, তা না হলে আমাদের ছুটতে হতো সেই দার্জিলিং কিংবা ওই আসাম। তো আমরা এখানে খুব সহজেই অল্প টিকিটের মাধ্যমে এখানে কিন্তু এতগুলো বন্যজন্তু একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছি। ওই দেখো, একজন বসে রয়েছে, অন্যজন হেঁটে বেড়াচ্ছে, মানে একেবারে ছাড়া ওরা। তো এখানে কেউ হাঁটা পায়ে আসে না, তোমরা বুঝতেই পারছো। চারিদিকে 1, 2, 3 অনেকগুলো গাড়ি ছিল। তো বাঘ দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব, মানে আমাদের বাসের জার্নিটা এখানেই হয়তো শেষ হবে শুনেছি। বাঘটাই হলো সাফারির লাস্ট। তো এই বাঘ মামার সামনে আমাদের বাস বেশ খানিকক্ষণ, প্রায় 5-7 মিনিট মতন দাঁড়িয়েছিল, কারণ বাচ্চারা বাঘ দেখে খুব আনন্দ নিচ্ছিল। তো বাঘ দেখে আমাদের মোটামুটি বাসের জার্নি শেষ হয়েছে। বাস আমাদের যেখানে দাঁড় করালো সেখান থেকে হাঁটা পায়ে বেশ অনেকটা এলাকা বিভিন্ন রকমের বন্য পাখি দেখার জন্য আমাদের এখানটায় ছাড়া হয়েছে। তো আমরা ধীরে ধীরে সবাই মিলে বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছি জঙ্গলের ভেতর দিয়ে, বাধাই করানো রাস্তা।
খুব সুন্দরভাবে ম্যানেজ করা, পরিষ্কার। তো ওই যে দেখতে পাচ্ছ গোল গোল করে বেশ বড় খানিকটা জায়গা জুড়ে নেট করা রয়েছে, এইগুলোর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের বন্য পাখি রয়েছে। ওই দেখো বেশ 5-6খানা পাখি, অনেকটা বড় সাইজের। সবগুলোর নাম আমি ঠিক জানি না, তবে এখানে বোর্ডে লেখা ছিল। কয়েকটা বোর্ড পড়ারও চেষ্টা করেছি, তবে অনেকটাই সময় লাগছে বলে আমি মিমোকে নিয়ে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তাই জন্য খুব বেশি দেরি করিনি। দেখো নিচে একখানা পাখি কেমন হেঁটে বেড়াচ্ছে, অনেকটা ময়ূরের মতন গায়ের রঙটা হলেও ঠিক একটু অন্য টাইপের, মানে কি বলবো, আমাদের যে পায়রার যে একটা ধরন হয় সেই টাইপের, কিন্তু বেশ বড়। দেখো কাকাতুয়া টাইপের, কোনো একটা জাতের কাকাতুয়া হতে পারে। তো বেশ অনেকগুলো পাখি আমরা এখানে দেখেছি, সেই সঙ্গে একটা ভেতরে আমরা সাদা রঙের ময়ূরও দেখেছি। আস্তে আস্তে সন্ধে লেগে আসছে, তো পাখিরাও মোটামুটি এখন ওই নেটের মধ্যেই তো ওরা থাকে। পাখিগুলোকে নেট দিয়ে আটকে রাখা হয়েছে, কারণ না হলে তো ওদেরকে রাখা সম্ভব নয়। তা সত্ত্বেও অনেকটা জায়গা জুড়ে এবং ওদের জন্য সব রকমের ব্যবস্থাও এখানে করা আছে। এখানে দেখো কিছু রাজহাঁস, সারস এই জাতীয় কিছু পাখি রয়েছে। আর যাই হোক না হোক, আমাদের কিন্তু এখানটায় আজ সারাদিন কাটিয়ে বেশ আনন্দ হয়েছে। একেবারে বলতে পারো পয়সা উসুল। মানে এতগুলো বন্যজন্তুকে আজকে আমি একসঙ্গে সত্যি প্রথমবার দেখলাম। তার মধ্যে ওই যে প্রথমেই বললাম, হাতির যে দর্শন সেটা আমাদের উপরি পাওনা। এর আগে একবার এসেছিলাম, তখন এত কিছু কিন্তু ছিল না। এই দেখো এরকম বোর্ডগুলোর মধ্যে পাখিদের সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তাদের খাদ্য তালিকা, তাদের স্বভাব, তাদের বাসস্থান, সমস্ত কিছু দেওয়া ছিল। এরকম প্রত্যেকটা নেটের বাইরে বাইরেই ওদের ডেসক্রিপশন দিয়ে একটা বোর্ড লাগানো আছে। অন্যদিকে মিমো ফাঁকা পেয়ে, এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নেই, চারিদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আর আমি ধীরে ধীরে প্রত্যেকটা নেটের ভেতরে কী কী পাখি রয়েছে সেগুলোকে খুব ভালো মতন করে দেখার চেষ্টা করছি। এখানেও আরও একটা পাখির নেট, এখানে দেখো কয়েক রকমের পাখি, তাদের সব মানে প্রত্যেকের ডিটেলস দেওয়া রয়েছে। এখন মোটামুটি বিকেল ওই 5:30 বাজেনি, ওই বাজবে আর কি, 5টার কাছাকাছি বাজে। তো আমরা হেঁটে ধীরে ধীরে বেরিয়ে পড়ব, কারণ সন্ধ্যের আগে আগে পার্কটা বন্ধও হয়ে যায়। 5:30 পর্যন্ত লাস্ট টাইম। ওই দেখো সাদা ময়ূরখানা, সেই সঙ্গে আরও একখানা ময়ূর রয়েছে। তো জঙ্গলের রাস্তায় হাঁটার যে একটা আনন্দ, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে ব্যাপারটা। তবে আমি একা নই, এখানে অনেকেই রয়েছেন, আশেপাশে আরও যারা বেড়াতে এসেছে প্রত্যেকেই আছে। অনেকটা আমরা পথ হেঁটে এসেছি। ওই অনেক দূরে মিমো, কখনো বাবার সঙ্গে কখনো আমার সঙ্গে, মানে পাখি দেখার চাইতেও বেশি ও আনন্দ পাচ্ছে রাস্তায় ছুটোছুটি করে। আর চারিদিকে বড় বড় শাল সেগুনের শাড়ি, সেইগুলো কোনো সময়ও আগে দেখেনি। তো মোটামুটি আমাদের দেখা শেষ। এবার আমরা ধীরে ধীরে হেঁটে গেটের কাছে যে রাস্তাটা ঢোকার সময় তোমরা দেখেছো, সেই দিক দিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হচ্ছি। চলে যাব গাড়ি নিতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো।